আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ও, আদিবা, আচ্ছা আচ্ছা, আমি তোমাকে তো একদিন ইকবাল নামে জানতাম। তোমরা রিনেম করতে পারো, হ্যাঁ, নাম রিনেম করা যায়, ওইটা করে ফেলতে পারো, তাহলে দেখবা যে ওই আমি তোমাদের অরিজিনাল নামেই ডাকতে পারবো। রুদ্র হালদার, খবর রুদ্র হালদার। আচ্ছা, আদিবা আছে, আস্থা বরাবরের মতোই আস্থা রেখেছে, সে ক্লাসে জয়েন করছে। রুদ্র হালদার দুইটা আইডি থেকে ঢুকছে মনে হচ্ছে, নাকি একই নামে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এদিকে ফেসবুকেও আমরা জয়েন হয়েছি, ফেসবুক থেকেও যারা যুক্ত হয়েছো তারাও কমেন্ট করে জানাও। আর যারা ওয়েবসাইট থেকে দেখতেছো তারা তো অলরেডি কমেন্ট করতেছই। ঠিক আছে। সো একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যে ঈদের আগে আজকে তোমাদের লাস্ট ক্লাস। তো আমরা যেটা করব যে আজকে আমরা ওই যে 4.3 যেটা ছিল, সেই 4.3 এর আমরা তো গত ক্লাসে তোমাদেরকে আসলে ওই যে বলছিলাম যে প্রায় 35টার মতো ম্যাথ ছিল সম্ভবত। আহ, আচ্ছা, দেখবো কয়টা ছিল। তো আমরা হচ্ছে মনে হয় 1 থেকে 18টা পর্যন্ত করছিলাম বা 17টা পর্যন্ত করছিলাম, এরপরে বাকিটা বলছিলাম যে তোমরা একটু ট্রাই করো, আমি করে দিব, বাট তোমরা একটু ট্রাই করো। সো যারা ট্রাই করছো তাদেরকে ধন্যবাদ, যারা ট্রাই করো নাই তাদেরকে ধন্যবাদ, যারা হোমওয়ার্ক জমা দিছো তাদেরকেও ধন্যবাদ, যারা দাও নাই তাদেরকেও ধন্যবাদ। একজন বা দুইজন মনে হয় আমাকে দিছো হোমওয়ার্ক জমা, বাকিরা আসলে ওয়েবসাইটে দিছো কিনা, হ্যাঁ, আমি আসলে পাই নাই, টু বি অনেস্ট। তবে কোনো সমস্যা নেই। হুম, তোমরা আজকে যেহেতু আজকে আজকে শেষ ক্লাস, আমরা এই অধ্যায়টা আজকে শেষ করে ফেলবো এবং এরপরে ঈদের পরে নতুন অধ্যায় শুরু করব। ঈদের পরে আমরা হয়তো বীজগণিত এবং পাটিগণিতের দুটা অধ্যায় দুই দিক থেকে আমি এবং পাহলভি স্যার দুইজনই হয়তো পড়াবো। তো আজকে আমরা যেটা করব, ও আচ্ছা, আদিবা তুমি আমেরিকা থেকে ক্লাস করো, বাহ, অস্থির। আরিবা, তুমি একটা সমস্যার কথা বলতেছো, পরীক্ষার 6 নং কোশ্চেনে সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি দেখি ক্লাসের মধ্যেই দেখাই দিবনি। ওকে। সো পরীক্ষার 6 নম্বর কি আছে সেটা আমি দেখতেছি, দাঁড়াও। ইন দ্য মিন টাইম আমরা চলো ধরে ধরে একটু পড়ি। আমরা মনে হয় গত ক্লাসে 17 পর্যন্ত করছিলাম, আমরা সবগুলাই করব। এবং এগুলা হয় কি যে সহজ তো, আমরা মনে করি যে পারবো, একই জিনিস বারবার করার কি দরকার। তো তুমি দেখবা যে তুমি যদি এটা আজকে করো এবং তুমি আজ থেকে ধরো মাস দুয়েক পরে এটা যদি আবার হাত দাও, দেখবা যে কোনো না কোনো একটা জায়গায় সিলি মিস্টেক হয়ে গেছে। এমন না যে তুমি না জেনে ভুল করছো, বা মানে তোমার তুমি ভুল জানো এই জন্য ভুল করছো তা না, জাস্ট প্র্যাকটিসের অভাব, এবং এইটাতে আমাদের মেজর ভুল হয়ে যায়। এই জন্যে আহ, যেটা আমরা পারি বা মনে করি পারি, সেটা আসলে শুধু পারি জেনে ফেলে রাখলে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে। আমাদের পরীক্ষায় আরিবা মাহমুদ হচ্ছে 4th হয়েছো না? আচ্ছা, ভেরি গুড। ফার্স্ট হয়েছে আদিবা আমেরিকা থেকে, খুব ভালো। আদিবা, ও সোহান। সোহান কোথায় তুমি? আজকে এখনো আসো নাই মনে হয়। সহি, সহিও রেগুলার ক্লাস করে আমাদের। আচ্ছা, এছাড়াও আছে আরিবান, নাজমিন, আস্থা, জিম, আতিকা, পৌরশী, উষসী, আবিদা সুলতানা, মাসুদা আক্তার, তাকিয়া বিনতে হেলাল, ফারজান মন্ডল, জাবির। ওকে, মানে মোটামুটি যারা জাবির এবং হচ্ছে জেনেসিয়া, অরণি মণ্ডল, তোমরা মনে হয় পরীক্ষায় জাস্ট ঢুকেই আবার বের হয়ে গেছো, পরীক্ষা দাও নেই। ঠিক আছে। সো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন। আমাদের মেগা এক্সাম নিয়ে আসলে সামনে আমরা আরও কথা বলবো। সো উইকলি পরীক্ষাগুলোতে যারা ভালো করতেছো তারাই কিন্তু আসলে একটা সময় কি করবা, মেগা এক্সামেই টপ করবা আর কি, পরীক্ষার স্কুলগুলোতেও দেখবা টপ করছো। ওকে, দেখো, এইটা চলো আমরা করে ফেলি। সো আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ইয়েটা কি বলো তো, তোমরাও আমার সাথে সাথে করো। যেমনটা আমি বলছি যে পারো দেখে কিন্তু ফেলে রাখা যাবে না, যেটা পারো সেটা বারবার করতে হবে।
যত করবা তত মাথা খুলবে, নতুন নতুন ভাবে চিন্তা করতে শিখবা, ঠিক আছে? ওকে, সো আমাদের কাজ কি বলতো, মনে আছে? আমরা সবার প্রথমে ওই যে বদমাস যে রুলটা বা বেদমাস যে রুলটা পড়ছিলাম, সেখানে আমরা কি করছিলাম, আমরা বি দিয়ে কি বুঝাইছি, ব্র্যাকেট। হুম, ওকে, সো আমরা ব্র্যাকেটের ভিতরে আবার আছে হচ্ছে তিন ধরনের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমরা প্রথমে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, আমি এখানে দিলাম টুয়াইস এ মাইনাস ওই যে কি বলছি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটার কাজ করব। এখন আমি তোমাদেরকে কি বলছি মনে আছে, যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের ঠিক আগে মাইনাস আছে, এর মানে কি হবে বলতো, এই ব্র্যাকেটকে তুমি যদি এখন তুলে দিতে চাও, তাহলে ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেগুলো চিহ্ন পরিবর্তন করে দিবা। অর্থাৎ 3b আসলে এটা কি একটা পজিটিভ একটা পদ, ধনাত্মক একটা পদ 3b, সো এটা হয়ে যাবে কি মাইনাস 3b। একইভাবে 5c মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস 5c, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিচ্ছে, এখন ফার্স্ট ব্র্যাকেট বসবে না, সো সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা এইবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে এখানে 2b, আচ্ছা একই রকম ফার্স্ট ব্র্যাকেট তুলে দিবা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস সি প্লাস কি 4a, ঠিক আছে? তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 7c, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো, এবার আমরা কি করবো, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, তাহলে এখানে আছে 2a মাইনাস 3b প্লাস 5c, আর এখানে আছে মাইনাস এ। এখন কি করবো, সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে আমরা জানি, তাহলে মাইনাস দিয়ে যদি এই সবগুলোকে এখন আমি যদি কি গুণ করে দেই, তাহলে সবগুলোর সাথে কি সাইন যা আছে জাস্ট অল্টার মানে অপোজিট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো 2b হয়ে যাবে মাইনাস 2b, মাইনাস সি হয়ে যাবে প্লাস সি, প্লাস 4a হয়ে যাবে মাইনাস 4a, ঠিক আছে? ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এখন এই যে মাইনাস সি যেভাবে ছিল আমি সেভাবে 7c বসায় এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমার কাজ কি হবে, এখন আমার থার্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিব, উঠাই দিব। তাহলে থার্ড ব্র্যাকেট উঠাই দিব আর কি, ক্লোজ করে দিব না, উঠাই দিব। তাহলে 2a মাইনাস 3b প্লাস 5c, এখন মাইনাস, তাহলে মাইনাস এ এটা হয়ে যাবে প্লাস 2b, এটা হয়ে যাবে মাইনাস সি, এটা হয়ে যাবে প্লাস 4a, এটা হয়ে যাবে প্লাস 7c। তাহলে এবার দেখো কি হবে, এখানে দেখো আছে 2a, এখানে আছে মাইনাস এ, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, এর মানে তোমার এখানে অ্যান্সার থাকতেছে a। আচ্ছা এখানে আছে আর কোথাও এ আছে, ও হো আরো তো এ আছে, খেয়াল করো এখানে আছে 2a, এখানে আছে মাইনাস এ, এখানে আছে প্লাস 4a। তাহলে দেখো এই যে 2a আর এই যে 4a কত হয় 6a, সেখান থেকে মাইনাস এ বাদ দিলে থাকে হচ্ছে 5a। আর নাই তো না, ওকে। এবার এবার আছে কি 3b মাইনাস 3b প্লাস 2b, আর নাই, তাহলে থাকবে হচ্ছে মাইনাস বি। আচ্ছা এবার আছে 5c মাইনাস সি, তাহলে 5c থেকে মাইনাস সি মানে 4c, 7c, তাহলে 11c। দেখো তো হয়েছে নাকি, দেখো এটা অ্যান্সার, এটা কি অ্যান্সার? ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম ওয়াহিদুর রহমান, কেমন আছো? তাকিয়া বিনতে হেলাল, রুদ্র, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চমৎকার। তাহলে চলো পরেরটা করে ফেলি। আচ্ছা 6 নম্বরের একটা কথা বলছিল আমাদেরকে, কি জানি বলছিল, ভুলে গেছি। 6 নম্বরে যে প্রবলেমটা বলছো, সেটা কি এরকম, কোশ্চেনটা কি এইটা, যে এ বি প্লাস 2d দ্বারা 2a² প্লাস 5abd প্লাস 3d² কে ভাগ করলে ভাগফল কত, এটা জানতে চাইছে? হ্যাঁ, ভাগফল কোনটা? ওকে, এটাই কি আমাকে একটু জানাও তো। ওকে, আরিবা বলছে এইটাই, ঠিক আছে। দেখো এখানে যেটা হয়েছে, এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের এক্সাম, মানে এক্সাম কোশ্চেন 6। হ্যাঁ, আমাদের যে এক্সাম ছিল সেই এক্সাম কোশ্চেন 6। আমরা কি বলছিলাম বলতো, আমরা বলছিলাম যে আমাদের প্রথম পদ আর প্রথম পদ মিলাই দিতে হবে, মিল থাকতে হবে।
তুমি জাস্ট কি করবা, পুরাটার সাথে পুরাটা এভাবে একবারে তুমি মিলাতে পারবে না, ভেঙে ভেঙে করবা না। আমি কি বলছি যে তুমি এই এবি কে এইটা বানাই ফেলবো, অর্থাৎ এবি কে কি করলে 2a² b² বানানো যায় বলো তো? অর্থাৎ এখানে আছে এ বি, এখানে আছে a² b², এর মানে বুঝতেই পারতেছো এই এবির সাথে একটা এবি গুণ দিতে হবে, এবং এখানে কিন্তু আছে 2, তাহলে তোমাকে কি গুণ দিতে হবে বলো তো? 2ab। তাহলে বলো 2ab সাথে যখন তুমি এবি গুণ দিবা তখন আলটিমেটলি কি আসতেছে? 2a²b²। ঠিক আছে, আচ্ছা। সেই যে 2ab সাথে যখন এবি গুণ দিলা 2a²b² আসতেছে, ভেরি গুড। এখন ওই 2ab সাথে তুমি এই 2d গুণ দিতে ভুলে গেলে হবে, ওটাও তো গুণ দিতে হবে। তাহলে 2ab সাথে তুমি যদি 2d গুণ দাও তাহলে দেখো কি আসে, 2 2 4, তাহলে 4 abd, abd। ওকে, তাহলে আমি এখন কি করব? আমি এখন বিয়োগ করব। তাহলে যদি বিয়োগ করতে চাও, তাহলে এখানে যদি বিয়োগ করো তাহলে এইটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কাটা। এখানে যদি বিয়োগ করো তাহলে এটা হয়ে যাবে +4abd হয়ে যাবে -4abd। তাহলে বলো তো কত থাকে? শুধু abd থাকবে, a b d। এটাও ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো বাকি আছে কি, +3d², +3d²। তো আমি তোমাকে কি শিখাইছি? তুমি কি করবা, তুমি কন্টিনিউ কি করতে থাকবা, কিভাবে করতে থাকবা? এই যে এবি কে তুমি কি করবা, এইটার সাথে এটা বানাবা, এই এবি কে এবিডি বানাবা। ঠিক আছে, তাহলে এবি কে তুমি যদি এবিডি বানাও তাহলে দেখো তাহলে কি দিয়ে গুণ দিবা? এবি কে এবিডি বানাবা, তাহলে ডি দিয়ে গুণ দিবা। তাহলে এখানে হবে কি, এ বি ডি। আচ্ছা, এখন তাহলে হচ্ছে +2d², +2d², +2d²। আচ্ছা, কিন্তু এখানে একটা ডি বাদ থাকে। আচ্ছা, কোশ্চেনে কি ছিল? 2ab + 3d, ab + 2d দ্বারা 2a²b² + 5abd + 3d²। তোমার কি এরকমই আসছে আরিবা? 2a²b² + 4ab পাওয়া যায়, এরপর অবশিষ্ট abd + 3d² আছে। এরপর অবশিষ্ট অংশ abd প্লাস 3d² মেলানোর জন্য +3d নিতে হয়। তাহলে এখানে abd + 3d² মেলানোর জন্য, abd + 3d² এইটা মেলানোর জন্য তোমাকে সমাধানে বলছে 3d নিতে হয়। তাহলে আমি যদি এখানে 3d নেই তাহলে তো কোনোভাবে মেলে না। ধরো আমি যদি এখানে +3d নিতাম, +3d নিতাম তাহলে আসতো 3abd, 3abd, আর ওটা হয়ে যেত 3 × 6d², তাহলে তো হয় না। আচ্ছা, কোনো একটা জায়গায় আমার মনে হয় কোশ্চেনে হয়তো ভুল আছে। কোনো একটা জায়গায় ভুল আছে। আচ্ছা, ঠিক আছে, এইটা আসলে হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক বা কিছু কি না, হ্যাঁ সেটা হইতে পারে, বুঝছো? একটা বিষয় হইতে পারে যে ধরো আমি যদি এখানে ডি নিতাম, 3D তো ওরা বলছে, বাট আমি যদি এখানে ডি নিলেও তো লাভ হয় না। ডি যদি নেই তাহলে এখানে আসতেছে abd, তারপর আসতেছে 2d², স্টিল থেকে যাচ্ছে একটা d²। তাহলে
আচ্ছা, কোনো একটা জায়গায় ভুল আছে সম্ভবত, হয় প্রশ্নে ভুল আছে, মানে মানে হয় ভাজ্য যেটা সেটা ভুল আছে, অথবা ভাজক যেটা সেটা ভুল আছে, কোনো একটা ভুল আছে, বা যেখান থেকে কোশ্চেনটা করা হয়েছে হয়তো টাইপিং মিস্টেকের কারণে এটা হইতে পারে। ঠিক আছে, তো এইটা আমি একটু বলে দিব যে ইয়া করার জন্য। আচ্ছা, আদিবা বলছে আমারটা মিলছে, আমার সাথে এমন হয় নাই। তোমারটা মিলছে, তাহলে আমাদেরটা মিলতেছে না কেন? তুমি কি করছো বলো তো, এইটুকু আসছে? আচ্ছা, ভালো কথা। ইয়া বলো তো আমাদেরকে, আদিবা বলো তো তোমার কি এইটুকু আসছে? যদি এইটুকু এসে থাকে তাহলে তো মনে হয় তুমি আমাদেরকে বলতে পারবা যে এরপরে কি করছো। 2 a² b² আর এখানে হচ্ছে এ বিডি থাকবে, তাই তো? এ বিডি প্লাস হচ্ছে প্লাস 3d²। আমাদেরকে একটু জানাও তো, ইয়া একটু জানাও, হ্যাঁ আমাকে কমেন্টে জানাও। আর এটা তাহলে আমরা একটু পেন্ডিং রাখি, যেহেতু এটাতে একটা মিসম্যাচ হচ্ছে। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে রেগুলার ম্যাথে চলে যাই। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এটা করি। কি বলছে, তাহলে চলো শুরু করে দিই। -a প্লাস মাইনাস যা আছে তাই হুবহু লিখে যাব, যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেট আসতেছে ততক্ষণ হুবহু লিখে যাব। ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, দেখো ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগে কোন সাইন আছে? প্লাস সাইন, তাহলে কি সাইন চেঞ্জ হবে? না, সাইন চেঞ্জ হবে না। তাহলে এখানে আসবে কি -3a -9b -13c। ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিছি, তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, ওকে, এখন কি করবো? সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। তাহলে দেখো -a প্লাস -6b লিখতেই থাকবো, এখন সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিব। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের আগে কোন সাইন আছে? মাইনাস সাইন আছে। সেকেন্ড ব্র্যাকেটের আগে কোন সাইন আছে? মাইনাস, এই দেখো মাইনাস সাইন আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের আগে যদি মাইনাস সাইন থাকে তাহলে সবগুলা পদের সাইন কি চেঞ্জ হয়ে যাবে? তাহলে হয়ে যাবে +15c প্লাস 3a প্লাস 9b প্লাস 13c। সো এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন কি করব? থার্ড ব্র্যাকেট উঠাই দিব। তাহলে দেখো থার্ড ব্র্যাকেটের আগে কোন সাইন আছে দেখো তো। থার্ড ব্র্যাকেটের আগে এখানে সাইন আছে পজিটিভ। তাহলে থার্ড ব্র্যাকেটের আগে যদি পজিটিভ সাইন থাকে তাহলে কি সাইন চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে এখানে হবে -6b প্লাস 15c প্লাস 3a প্লাস 9b প্লাস 13c। ঠিক আছে, তাহলে এখানে এ কোথায় কোথায় আছে দেখো তো। এখানে আছে -a, এখানে আছে +3a, তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে 2a। এখানে আছে -6b, এখানে আছে +9b, তাহলে তোমার অ্যান্সার হবে +3b। এখানে আছে 15c 13c, এর মানে অ্যান্সার হবে 28c। আদিবা বলছে d² আর ওইটা 2d ছিল আগের অঙ্কে। 2a + b + 4c, কোন প্রশ্নের উত্তর? আচ্ছা, আদিবা একদম শেষে আমাকে ওইটার সমাধান বললো যে কি আসলে ঘটনা ঘটছে। তাকিয়া বিনতে হেলাল বলতেছে স্যার প্রশ্নে ভুল আছে। আচ্ছা ঠিক আছে, হতে পারে, হ্যাঁ কোন এত প্রশ্ন তো করা হয়, একটা দুইটা একটু টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে। চলো 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 ধুমধাম করে ফেলি। দেখো আমি জানি এগুলো পারবা, ঠিক আছে? অনেকেই আছো যে আগে করছো, এই যে ক্লাসের থ্রুতে আরেকবার করে ফেলো, দেখো মিলে কিনা। ঠিক আছে, বুঝছো? যারা আগে করছো ভাগিবাজি করো না। হ্যাঁ, যে এমনি বসে আছো চায় আছো, হ্যাঁ যে আল্লাহ কি সুন্দর লাইট জ্বলতেছে, সাদা সাদা নীল নীল বিভিন্ন কালারের কারিশমা দেখতেছি, এগুলো করা যাবে না। আমার সাথে সাথে তোমাকেও করতে হবে। ঠিক আছে, তুমি আগে করে থাকো বা না করে থাকো, এখন আবার করবা। ঠিক আছে, ওকে। দেখো সো -2x, ওই যে দেখো আদিবা আমাদের সাথে আমেরিকা থেকে ক্লাস করতেছে, হ্যাঁ বুঝতেছো তোমরা? আর তোমরা খালি ফাঁকিবাজি করো। এই যে -4y -6z। আচ্ছা এখন কি করবো দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেট যে আছে, ফার্স্ট ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস সাইন আছে। সো বারবার আমি কিন্তু এটা বলতেছি, এই যে বারবার বলতেছি বারবার করতেছি, এটা কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগই নাই। সো ব্র্যাকেটের আগে এই যে মাইনাস সাইনটা, তাহলে ভিতরে যতগুলো পদ আছে ব্র্যাকেট যদি আমি এখন তুলে দেই, এটা মনে রাখবা, ব্র্যাকেট তুলে দিব তাহলে অবশ্যই এই মাইনাস সাইন দিয়ে সবগুলোকে কি করে ফেলবো আমি, কি সাইন চেঞ্জ করে ফেলবো। তাহলে হয়ে যাবে কি -8x প্লাস 10y -12z। ঠিক আছে, তাহলে এবার বলো কি হবে? -2i6, যতক্ষণ না আমি সেকেন্ড ব্র্যাকেটে যাচ্ছি ততক্ষণ আমি যা আছে তাই তুলে ফেলবো। এই যে সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস আছে, তাহলে সবগুলা কি হয়ে যাবে? পজিটিভ।
সবগুলো পজিটিভ হবে না, সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখবো হচ্ছে +6z, লিখবো হচ্ছে +8x, লিখবো হচ্ছে -10y, লিখবো হচ্ছে +12z। ওকে, তাহলে -2i6 +4y -6z -8x +10y -12z। আচ্ছা, তাহলে এখন দেখো কি হবে। এখন তাহলে আমরা কনক্লুশনটা নিই। -2i6 -8x, তাহলে এখানে আসতেছে হচ্ছে -10x +4y +10y, এর মানে আসতেছে 14y -6z -12z, এর মানে আসতেছে -18z। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, বুঝতেছো? হ্যাঁ, ভেরি গুড। রুদ্র অ্যান্সার করছো, আস্থা অ্যান্সার করছো, ভেরি গুড। রাইসা, মুহাইমিনুল করিম মজুমদার, ভেরি গুড। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো, খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে, কারণ অল্প কিছু ম্যাথ বাকি আছে। হ্যাঁ, ওকে, চলো, এটা আরো ছোট, হ্যাঁ আরো ইজি। তাহলে বলো 4x প্লাস কি করব, যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত আসতেছি ততক্ষণ যা আছে অ্যাজ ইট ইজ লিখে ফেলবো। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট চলে আসে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে আমি তাই লিখবো। কিভাবে লিখবো, যেহেতু আগে প্লাস সাইন আছে, এর মানে যা আছে হুবহু তাই হবে, কারো সাইন চেঞ্জ হবে না। বুঝছো তো? সো ফার্স্ট ব্র্যাকেট তুলে ফেলো আর যা আছে তাই লিখে ফেলো। খুবই ইজি, তাই না? তাহলে 3x - 7y প্লাস কি এক্স, এই যে সেকেন্ড ব্র্যাকেট আর এই যে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই যে ব্র্যাকেট গত ক্লাসেও বলছে ব্র্যাকেট দিতে ভুলে যাও অনেকে, একদম ভালো করে চায় থাকবা যে কি কি আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে 4x প্লাস -5y। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট কি করব, একটাই কাজ কিন্তু, মজা না? জাস্ট কি সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলো, আগে যদি মাইনাস থাকে তাহলে সবগুলো সাইন চেঞ্জ করে দাও, আর যদি প্লাস থাকে এই যে আগে প্লাস ছিল যা ছিল হু তাই লিখছি। ঠিক আছে, মজা না? আচ্ছা, তাহলে দেখো -9z -3x +7y -x, দেখছো? আচ্ছা, এইবার তাহলে কি হবে, তাহলে 4x, এখন এই যে দেখো আবার আবারও দেখো সেম জিনিস, থার্ড ব্র্যাকেটের আগে কি আছে, প্লাস সাইন, এর মানে ভিতরে যা আছে হুবহু যা আছে অ্যাজ ইট ইজ এইটাই লিখবো, চেঞ্জ হবে না কিন্তু। সো থার্ড ব্র্যাকেট তুলে দাও, যেহেতু প্লাস সাইন আছে সো সাইন চেঞ্জ হচ্ছে না, সুতরাং তোমার কাজ সহজ হয়ে গেল, যা আছে দেখে দেখে তুলে ফেলতে থাকো যতক্ষণ না পদ লেখা শেষ হয়ে যেতেছে। 7y - x, তাহলে এখন ক্যালকুলেশন করো, অ্যান্সার পেয়ে যাবা। বুঝছো? বুঝছো কত হয় বলো দেখি, কত হবে? 4x - x, এর মানে কি থ্রাইস x, -5y +7y। এই দাঁড়াও, এখানে x আরও একটা জায়গায় আছে, খেয়াল করেছো? 4x আর -3x -x। তাহলে দেখো এখানে আছে +4x আর এখানে আছে -3x -x, এর মানে -4x, মানে আমি যদি আরেকবার লিখি 4x -4x, এরপরে -5y +7y, মানে +2y আর হচ্ছে -9z। তাহলে তোমার অ্যান্সার আসতেছে কি, এটা এটা কাটা, তাহলে 2y -9z। দেখছো, এবার কিন্তু x নাই, x এর কোনো পদ আর থাকলো না অ্যান্সারে, এটা খেয়াল করছো? ভেরি গুড আরিবা, শশী, আদিবা, তাকিয়া বিনতে হেলাল, ভেরি গুড, ওবায়দুর রহমান, জোস জোস। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো ধুমধাম 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 করে করে ফেলি। এইটা দেখো এখানে সংখ্যা আছে, সুতরাং বুঝতেই পারতেছো এখানে 20 আছে, এখানে 6 আছে, এটা কিন্তু অবশ্যই কি 20 আর 6 কিছু একটা হবে। কি হবে আমরা জানি না, কারণ এখানে অনেকগুলো লেয়ার আছে, এই যে লেয়ার আছে, এই যে লেয়ার আছে। হ্যাঁ, মনে করো এই মাইনাস সাইনটা হচ্ছে একটা বুলেট, এই বুলেটটা গিয়ে সবগুলোকে কি ছেদ করবে, ছেদ করে তারপরে একদম শেষ পর্যন্ত যাবে, কিন্তু সেই লেয়ারগুলো ভাঙতে হবে, অর্থাৎ ব্র্যাকেট আছে, বাধা আছে অনেকগুলো, আছে বাধাগুলো ঠিক মতো ডিঙাইতে হবে। সো চলো দেখি, 20, এই মাইনাস যা আছে তাই হুবহু লিখে দিব, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটকে যদি আমি তুলে দিতে চাই তাহলে আমি এখানে লিখলাম 6a + 3b
এখানে ফার্স্ট ব্র্যাকেটকে যদি আমি তুলে দিতে চাই তাহলে মাইনাস যেহেতু আছে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে -5a প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6, এটা তো দেখি আরো সোজা আরো ছোট, 20 মাইনাস, এখন কি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, তাহলে দেখো কি হয় 6a প্লাস 3b মাইনাস 5a, তাহলে 6a আর মাইনাস 5a মানে কি শুধু a, 3b আর 2b মানে কি 5b, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে থাকতেছে হচ্ছে প্লাস 6 এই থার্ড ব্র্যাকেট। এখন দেখো 20 যেহেতু মাইনাস আছে তাহলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে 14 মাইনাস a মাইনাস 5b। দেখো তো আমার ভুল হয়েছে নাকি? থ্যাংক ইউ আদিবা, ভালো একটা কথা বলছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাঝে মাঝে এই ধরনের কথা বলবা, এই ধরনের কথাবার্তা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আদিবা বলছে যে আপনার কাছে একবার অঙ্ক করলে আর ভুল হয় না, আর বেশি করে বলবা। এই যখন এই ধরনের কথা বলবা তখন আশেপাশে দেখবে ওদেরও ভুল হবে না, ওরাও মনে করবে যে হ্যাঁ হ্যাঁ তাই তো, ঠিকই তো, এই লোকের কাছে অঙ্ক করলে তার ভুল হবে না। ওই যে কথায় বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তুমি একটা জিনিস বিশ্বাস করলে ওই জিনিসটা পাবা, কিন্তু যখন তর্ক করবা, যখন অনেক কনফিউশনে থাকবা, অনেক অপশন অ্যাভেলেবেল থাকবে তোমার কাছে, অনেক ডান বাম ভাববা, তখনই ভেজালে পড়ে যাবা। এই জন্য বিশ্বাস করতে হবে। এই জন্যই কবি বলেছেন, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ের। হ্যাঁ, এরকম একটা গান ছিল, যদিও কবি বলে নাই। এই যে ওবায়দুর রহমান একটা ভেজাল করে ফেলছে, ও বলছে স্যার বুঝি নাই, মারো ধরে ওকে আদিবা। ওকে, চলো, ওই ওবায়দুর রহমান কোথায় জানি বুঝে নাই, তুমি কি আমাকে স্পেসিফিকভাবে বলবা কোন জায়গায় বুঝো নাই? তাহলে আমরা বলে দিই তোমাকে, নাকি পুরোটাই আবার করে দিব? দেখো কি করছি, এই যে 6a প্লাস 3b, এটা তো ফার্স্ট ব্র্যাকেট ছিল, তো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিছি, সো 6a প্লাস 3b লিখছি। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল এটাও তুলে দিছি। এখন যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের আগে কি সাইন আছে, মাইনাস, তাহলে মাইনাস থাকলে কি হয়, সাইন চেঞ্জ হয়। তাহলে দেখো 5 এ ছিল পজিটিভ, এখন হয়ে গেছে মাইনাস, -2b নেগেটিভ ছিল, এটা হয়ে গেছে পজিটিভ, বুঝছো? ওকে, এইবার দেখো, এবার দেখো কি আছে, এবার সেকেন্ড ব্র্যাকেট আছে, তো সেকেন্ড ব্র্যাকেট থাকলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যত ক্যালকুলেশন আছে করে ফেলো। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা ছিল আমি সব তুলে দিলাম, কিচ্ছু তো করার নাই। কি ছিল শুধুমাত্র, এখানে ছিল 6a, এখানে ছিল -5a, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1, তাহলে কি আমি 1a লিখবো? না, শুধু a লিখবো। এরপর আছে কি 3b আর 2b যোগ করলে কত হয় 5b। ও মাই গড, কত কঠিন। এইবার দেখো কি আছে, সেকেন্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন আমার সব শেষ। তাহলে সেকেন্ড ব্র্যাকেট যখন তুলে দিব, ফার্স্ট ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র এটা ছিল, আমি এটা লিখে ফেললাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমি কি তুলে ফেলবো, এই যে সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট, এটাও আমি উইথড্র করে ফেলবো। তাহলে থার্ড ব্র্যাকেট যখন উঠাই ফেলবো, কি আছে ব্র্যাকেটের আগে, মাইনাস, আর মাইনাস থাকলে কি হয়, সাইন চেঞ্জ হয়। তাহলে সাইন চেঞ্জ করো, তাহলে এ ছিল পজিটিভ হয়ে গেল নেগেটিভ, এটা ছিল পজিটিভ হয়ে গেল নেগেটিভ, এটা ছিল পজিটিভ হয়ে গেল নেগেটিভ। তাহলে 20কে 6 দিয়ে বিয়োগ করলে হয় 14, -a -5b। বুঝছো? ওবায়দুর রহমান কমেন্ট করো, দেখো তো এবার বুঝছো কিনা। আরিবা বুঝছে, ভেরি গুড, থ্যাংক ইউ ওবায়দুর রহমান। আর সেরা, অস্থির, দেখছো আদিবা ঠিকই বলছে যে আমি একবার বললেই বুঝে যায়, দেখো একবার বলছে ও বুঝে গেছে। ওকে, সেরা সেরা, আরিবা বুঝছে, ভেরি গুড। উশসী বুঝছো? আহ, মোহাইমিনুল করিম মজুমদার, তুমি কি বুঝতেছো? তুমি একটু আমাদের কমেন্ট করে জানাও, তুমি শুধু সালাম দিছো কিন্তু আর কোনো কথা বলতেছো না। আর আমাদের আহ, এই ব্যাচে কি ওই যে ইয়ারা ছিল না, কি জানি, সহি পড়শি, এরা কই, এরা আজকে নাই, ক্লাস করতেছে না। রুদ্র কি বুঝছো? উশসী বুঝছো, ভেরি গুড। জাফিয়া, জাফিয়া বলো, জাফিয়া কি বুঝতেছো কিনা? ওকে, দেখো আরো ছোট এবং আরো সহজ, কি বলছে দেখো, 15a, তাহলে 15a প্লাস, কি বলছি, ফার্স্ট ব্র্যাকেট না আসা পর্যন্ত যা আছে সব হুবহু তুলে যাব। ওকে, এইবার দেখো কি আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেট তুমি যদি তুলে দাও, ফার্স্ট ব্র্যাকেট তুমি যদি তুলে দাও তাহলে দেখো কি আছে, -2 আছে। ব্র্যাকেটের আগে এখানে যেহেতু মাইনাস আছে, অবশ্যই কি সাইন চেঞ্জ হবে। কিন্তু এবার শুধু সাইন চেঞ্জ করলে হবে না, অর্থাৎ তুমি এখানে লিখতে পারবা না যে যেহেতু 2a পজিটিভ ছিল, মানে তুমি এইটা লিখতে পারবা না, বুঝছো তো? কোনটা লিখতে পারবা না, তুমি এখানে মাইনাস ছিল সো তুমি এখানে লিখে ফেলতে পারবে না যে -2a, এখানে +b ছিল সো তুমি এখানে লিখে ফেলতে পারবে না -b। ওই যে মাইনাস ছিল, সাইন উল্টাই গেছে,
শুধু এডিউ করলে হবে না, কেন? কারণ এইখানে এক্সট্রা একটা জিনিস আছে, কি সারা জীবন খালি দেখে আসছো যে ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, ব্র্যাকেটের আগে প্লাস থাকে, বাট এখানে দেখো চিপার মধ্যে 2 ঢুকাই দিচ্ছে। এর মানে এই 2টা আসলে এই সবগুলা পদ, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যতগুলা পদ আছে সবগুলোর সাথে কি গুণ আকারে আছে। তাহলে তুমি আসলে কি করবা, তুমি এই যে -2 আছে, এই -2 দিয়েই হচ্ছে এইগুলাকে গুণ করে দিবা। তাহলে দেখো -2 দিয়ে তুমি যদি গুণ করো, অর্থাৎ -2 ইন্টু এইটা, তাহলে কত হবে, 2 দুগুণা 4, এর মানে -4a। আবার 2 দিয়ে তুমি যদি এটাকে গুণ করো, তাহলে তুমি ভাবতেছো +2b হবে, না রে বাবা না, +2b হবে না, কেন? কারণ এই যে এখানে মাইনাস আছে, অর্থাৎ কি হবে, -2b। সো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমি তোমাকে কি বলছি, এবার আমি তোমাকে বলছি যে যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেট তো শেষ, এখন যতক্ষণ না সেকেন্ড ব্র্যাকেট এর কাজ শুরু হচ্ছে ততক্ষণ অ্যাজ ইট ইজ যা আছে তাই লিখে যাও। সো লিখে গেলাম। এখন দেখো এখানে কি আছে, 2a - 4a মানে কি বলো, -2a -2b, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি করবো বলো তো, এখন আমি যা আছে তাই লিখবো। কতক্ষণ লিখবো, যতক্ষণ না সেকেন্ড ব্র্যাকেটের কাজ আসতেছে। খেয়াল করো কত আছে, 3। তাহলে এখানে আবার কি আছে, প্লাস। এবার আমাকে বলো, এইবার আমাকে বলো, ব্র্যাকেটের আগে 3 আছে, আবার কি প্লাস আছে। আচ্ছা, তাহলে কি আমি জাস্ট এইভাবে লিখে ফেলবো যে -2a -2b, ওই যে সাইন চেঞ্জ হয় নাই বলে এটাই লিখবো? না না, এটা করা যাবে না। এই 3 দিয়ে অবশ্যই কি করে ফেলতে হবে, দুইজনকেই গুণ করে ফেলতে হবে। তাহলে দেখো আমি এবার কি লিখতে পারি, তাহলে আমি লিখবো কি, 3 দুগুণা 6 মানে কি 6a। মাইনাস কেন লিখছি, কারণ প্লাস ছিল। যে কোনো ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরের পদের চিহ্ন পরিবর্তন হয় না। আচ্ছা, এখানে -2b আছে, তাহলে 3 দুগুণা 6 মানে -6b। এখন থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এইবার দেখো, এইবার দেখো 15a, তাহলে এইবার দেখো +2 আছে, থার্ড ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে এবার কি হবে, এখানে পজিটিভ আছে, তাহলে জাস্ট গুণ দিয়ে, সাইন কিন্তু আর চেঞ্জ হবে না, জাস্ট গুণ দিয়ে ফেলবো। তাহলে 3 দুগুণা 6 মানে 6b, 6 দুগুণা 12 মানে 12a, 6 দুগুণা 12 মানে 12b। ঠিক আছে, তাহলে এবার হবে কি 3a - 6b। ঠিক আছে, আসছে সবার? ভেরি গুড। আস্থা, তাকিয়া বিনতে হেলাল, উশসী, আদিবা, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো আমরা করে ফেলি, করে ফেলি, চলো চলো চলো। দেখো বলো এটার অ্যান্সার কি হবে, সবাই বলতে থাকো, করতে থাকো, বলতে থাকো, করতে থাকো, বলতে থাকো। 8b - 3 2a। আচ্ছা, এবার দেখো যে ফার্স্ট ব্র্যাকেট, এর মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমি কি করবো, 3 দিয়ে গুণ দিব। কত, 3 -3, কিন্তু তাহলে অবশ্যই সাইন চেঞ্জ হবে। তাহলে দেখো 3 দুগুণা 6, এর মানে -6b, ঠিক আছে? আবার 3 5 15, তাহলে -15। +15 কেন লিখলাম না, কারণ ওই যে ব্র্যাকেটের আগে মাইনাস সাইন ছিল, এই জন্যে। ঠিক আছে, এইবার দেখো যে আবার সেম কাজ, 5b -5b, 3 5 15 +15, ঠিক আছে? বুঝছি। ওকে, এবার দেখো 8b যা আছে তাই লিখে ফেলো। এখন দেখো এই যে এইখানে যা আছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে, তুমি একটু চিন্তা করে দেখো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আছে +15, এখানে আছে -15, তাহলে কাটাকাটি গেল। ওকে, এখানে আছে কি 2 এ, এখানে আছে কি -6b -5b। সো তুমি যদি চিন্তা করো যে এটাকে কিভাবে লেখা যায়, শর্টকাটে তুমি যদি লেখো তাহলে কি হবে, 2a - 11b। ঠিক আছে, সো সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখনো রেখে দিলাম, বাট এই যে এই লাইনে এসে আমি আর সেকেন্ড ব্র্যাকেট রাখবো না, কারণ সেকেন্ড ব্র্যাকেটকে তুলে ফেলবো। এখন আমি তোমাদেরকে কি শিখাইছি বলো তো, যখন তুমি সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলবা, সেই ব্র্যাকেটের আগে যে কোনো ব্র্যাকেট যখন তুলে ফেলতে চাও, এর আগে মাইনাস থাকলে সাইন কি হয়, চেঞ্জ হয়ে যায়। সুতরাং শুধু সাইন চেঞ্জ করলেই হবে না, শুধু সাইন চেঞ্জ করলেই হবে না, এখানে কি করতে হবে, 3 দিয়ে গুণ দিতে হবে। এখন 3 দুগুণা 6a, তাহলে এটা ছিল কি 2, এটা কি ছিল, পজিটিভ একটা পদ ছিল, ধনাত্মক পদ। দেখো এটা +2 না, আগে তো মাইনাস নাই, তাহলে ওইটা কি প্লাস থাকবে, 3 দুগুণা 6a, এটা লিখবো না -6a লিখবো? এক্স্যাক্টলি, যে দেখো -6a। একইভাবে 3 11 33, তাহলে এটা হয়ে যাবে +33b। ঠিক আছে, তাহলে এখন যা আছে আমি জাস্ট থার্ড ব্র্যাকেট তুলে দাও, আর তো কোনো কাজ নেই। তাহলে এখানে কি থাকতেছে, 41b -6a -3b। এর মানে তোমার অ্যান্সার আসতেছে যে, অ্যান্সার আসতেছে
38b মাইনাস 6a। দেখো তো এটা আসছে নাকি? ভেরি গুড। তাকিয়া, আস্থা, রুদ্র, আদিবা, ভেরি গুড, ভেরি গুড। ওকে, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস সি মাইনাস বি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। ও আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে যে এই যে এ বি সি ডি, এই যে চারটা পদ আছে, এই চারটা পদের মধ্যে তোমাকে হচ্ছে বলছে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ পদকে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। অর্থাৎ আমি যদি প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে চাই, দেখো অর্থাৎ বি সি ডি এদেরকে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করব। ঠিক আছে, করলাম। এখন তোমাকে কি বলছে? বলছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তোমাকে একটা এরকম একটা এ মাইনাস বি একটা রাশি দিছে, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। পদ আছে কয়টা? চারটা। তোমাকে বলছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ, এই যে তিনটা পদ আছে, এই তিনটা পদকে তুমি ব্র্যাকেটের ভিতরে রাখবা, বাট একটা শর্ত দিয়ে দিছে, সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে, মানে ব্র্যাকেটের ঠিক আগে তুমি এখানে মাইনাস সাইন দিবা। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তো, যে অর্থাৎ তুমি আসলে পিছনে আসতেছো, পিছায় আসতেছো, ব্যাক ক্যালকুলেশন করতেছো। দেখো সারা জীবন তুমি কি করছো? তুমি দেখছো যে যখন মাইনাস সাইন ছিল, এই বন্ধনী তুলে দিয়ে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে দিতা। এখন তোমাকে কি বলছে? এই যে দেখো, সেই লাইনটা অলরেডি দিয়ে দিছে, তোমাকে বলছে তুমি আগের লাইনটা করো। অর্থাৎ তুমি এই লাইনটা আসলে কিভাবে আসছে, ওই যে মাইনাস ছিল ব্র্যাকেটের ভিতরে এগুলা ছিল, ওই লাইনটা দাঁড় করাও। অর্থাৎ ধরো আমি যদি আগের অঙ্কটা দেখাই, এই যে তোমাকে বলছে এই রকম, ধরো আমি যে এটা দিয়ে বুঝাই, তোমাকে বলছে এই যে দেখো, এটা তো প্লাস দিয়ে না, মাইনাস দিয়ে কিছু আছে। হ্যাঁ, এই যে ধরো এইটা আমি যদি চিন্তা করি, এই যে এইটুকু চিন্তা করো, ধরো তোমাকে একটা রাশি আছে, এই রাশির চারটা পদ আছে, 1 2 3 4। তো এই যে চারটা পদ, এই চারটা পদ দেখো কি করছে, তোমাকে এখন এই এই লাইনটা দিয়ে দিছে। ঠিক আছে, এই যে দেখো, 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ। তোমাকে বলছে এই যে পাঁচটা পদ বিশিষ্ট একটা রাশি তোমাকে দিয়ে দিচ্ছি না, তোমাকে এখন বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই পদগুলাকে তুমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসো। অর্থাৎ এই যে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসো, এবং ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকবে। ঠিক আছে, বুঝছো তো? অর্থাৎ তোমাকে, তুমি সারা জীবন কি করছো? এই লাইন থেকে এই লাইনে আসছো, এবার তোমাকে বলছে না, এই লাইন থেকে তুমি এই লাইনে যাও, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন করো। সো এইরকম একটা লাইন যদি থাকে, খেয়াল করো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই পদগুলোকে যদি আমি ব্র্যাকেটের ভিতরে আনতে চাই এবং ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস রাখতে চাই, তাহলে দেখো তো এইখানে সাইন ছিল যখন মাইনাস, দেখো 9z এর সাইন ছিল মাইনাস বাট হয়ে গেছে প্লাস, ট্রাইসেক্স এর সাইন ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, 7y এর সাইন ছিল কি পজিটিভ, এখানে হয়ে গেছে নেগেটিভ, এক্স এর সাইন মাইনাস, এখানে হয়ে গেছে পজিটিভ। কেন? কারণ ওই যে আমরা কি শিখছি, যে ব্র্যাকেটের আগে মাইনাস থাকা মানেই কি, ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকা মানেই কি সাইন চেঞ্জ হয়। সুতরাং তুমি বুঝতেই পারতেছো, এই যে এই লাইনটা যে আসছে, এর মানে তাদের প্রত্যেকের সাইন কি ডিফারেন্ট ছিল, ডেফিনেটলি সাইন ডিফারেন্ট ছিল, যার জন্য যখন ফার্স্ট ব্র্যাকেট তুলে দিছি, মাইনাস থাকার কারণে প্রত্যেকটার সাইন কি চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই বি এর সাইন কি ছিল পজিটিভ, এই যে নেগেটিভ দেখে বুঝতেছি। সি যেহেতু প্লাস, এর মানে তার সাইন কি ছিল মাইনাস ছিল। আবার ডি যেহেতু মাইনাস, এর মানে কি তার সাইন প্লাস ছিল। এখন তুমি মিলাও, ক্রস চেক করো। ধরো এই লাইন থেকে আমি তোমাকে সরল করাচ্ছি, পরের লাইনটা লিখতে বলবো, তাহলে তুমি কিভাবে লিখবা বলো তো? তুমি লিখবা যে ওই যে মাইনাস আছে, তুমি কি শিখছো, মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যত পদ আছে তাদের সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে বি হয়ে যেত কি মাইনাস বি, মাইনাস সি হয়ে যেত কি প্লাস সি, প্লাস ডি হয়ে যেত কি মাইনাস ডি। দেখছো? দেখো তো এইটা আর এই লাইন কি সেম না? এটাই বলছে। ঠিক আছে, বুঝছি। ভেরি গুড, ভেরি গুড। অস্থির অস্থির। উশসী পারছে। এই জাফিয়া, কি খবর? জাফিয়ার নাম নিছিলাম একটু আগে, জাফিয়া অ্যান্সার করছে, আরিবা অ্যান্সার করছে, ভেরি গুড। রাইসা অ্যান্সার করছে, রাইসা না রাইসা, কি উচ্চারণ? তালব্য স দেওয়া। আরিবা মাহমুদ,
আদিবা, রুদ্র, রুদ্র কই, রুদ্র, আস্থা, ভেরি গুড, ভেরি গুড। ওবায়দুর রহমান, অস্থির। ওবায়দুর রহমানের আসল নাম কি ওবায়দুর রহমান, নাকি তুমি গার্জেনের আইডি থেকে ক্লাস করতেছো? আগেই বলে দিও। আচ্ছা, রাইসা মনে হয় বের হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো কি বলছে, 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9। তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। আচ্ছা, এইটার তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীভুক্ত করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করি 7x মাইনাস 5y 8z মাইনাস 9। আচ্ছা 8z আর হচ্ছে 9। তো এই যে তৃতীয় আর চতুর্থ পদকে কি বলছে, বন্ধনীর আগে মাইনাস সাইন দিতে হবে। আচ্ছা, প্রথম কথা বলছে প্রথম বন্ধনী দিতে হবে এবং বন্ধনীর আগে মাইনাস থাকতে হবে। তাহলে এবার বলো তো, বন্ধনীর আগে মাইনাস যদি দিয়ে দাও তাহলে ডেফিনেটলি কি হবে বলো, কি হবে বলো? যদি বন্ধনীর আগে মাইনাস দিতে হয়, আচ্ছা তুমি এইভাবে চিন্তা করো যে এইখানে মাইনাস দিতে বলছে এবং বন্ধনীর ভিতরে তৃতীয় আর চতুর্থ পদ দিতে বলছে, তাহলে বলো তো 8z এর সাইন কি হবে? 8z এখানে আছে প্লাস, তাহলে ডেফিনেটলি এখানে কি হইতে হবে, মাইনাস 8z। কারণ তুমি যদি এই লাইন থেকে ওই লাইনে যাও তাহলে দেখো ইজি হয়ে যায়। এখানে মাইনাস দিতে বলছে না, এই যে দেখো কি বলছে, বন্ধনীর আগে মাইনাস সাইন দিতে হবে এবং তাকে কোন বন্ধনীভুক্ত করতে হবে, প্রথম বন্ধনীভুক্ত। তাহলে প্রথম বন্ধনীভুক্ত করে ফেললাম আর বন্ধনীর আগে মাইনাস সাইন দিলাম। তাহলে কি করলে প্লাস 8z হবে? ডেফিনেটলি এটা যদি মাইনাস 8z হয় তাহলে এই ব্র্যাকেট তুলে দিলে প্লাস 8z হবে। একইভাবে এটা হয়ে যাবে কি, প্লাস 9। দেখো এইটুকু বুঝছো কিনা, নিশ্চয়ই এইটুকু বুঝছো, ঠিক আছে। ওকে, এইবার আসো কি বলছে পরে, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে দ্বিতীয় পদ আর প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো, দ্বিতীয় পদ। আচ্ছা তাইলে 7x, আচ্ছা যেন বন্ধনীর আগে প্লাস সাইন থাকে, ওকে ঠিক আছে। দ্বিতীয় পদ ও প্রথম, দ্বিতীয় পদ হচ্ছে 5y, এইটাকে আর প্রথম বন্ধনীভুক্ত রাশিকে অর্থাৎ মাইনাস 8z প্লাস 9 দ্বিতীয় বন্ধনী ভুক্ত করলাম যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। আচ্ছা এখন চিন্তা করো, এইখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বলো, এখানে প্লাস আছে কিন্তু এখানে আছে -5y। তো আমরা কি জানি, বন্ধনীর আগে যদি প্লাস সাইন থাকে, তুমি ক্যালকুলেশন করো, এইখান থেকে এইখানে যাও, ধরো তোমার কাছে এটা আছে, তো দেখো তো এই লাইনটা যদি তোমার কাছে থাকতো এইখান থেকে কি তুমি ওখানে যেতে পারতা যদি বন্ধনী তুলে দিতা? এখানে আছে কি প্লাস সাইন, তাহলে প্লাস সাইন যদি থাকে আর বন্ধনী যদি আমি তুলে দিই, অর্থাৎ এই যে এই লাইনে যাই, তখন দেখো তো সাইন কি চেঞ্জ হয় না, কিন্তু এখানে তো সাইন চেঞ্জ হয়েছে। এর মানে এইখানে প্লাস আছে, সুতরাং সাইন চেঞ্জ হবে না, অথচ এখানে -5 কিভাবে আসলো? ডেফিনেটলি তাহলে এটা কি ছিল, -5y ছিল। এখন তুমি দেখো এই যে প্লাস সাইন আছে, তুমি যদি এখন এই লাইনটা থেকে পরের লাইন করো, অর্থাৎ সরল করার সময় যেটা আমরা করছি, সো প্লাস সাইন যদি থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে কিন্তু এই -5y এর আর কি সাইন চেঞ্জ করা লাগতো না। তো দেখো তখন তুমি -5y লিখতে পারতাম, ঠিক আছে। আবার এখানে দেখো আছে প্লাস, তাহলে দেখো যে -8z প্লাস 9, সুতরাং এখানে প্লাস থাকার কারণে দেখো এখানে যে মাইনাস আছে এই সাইন চেঞ্জ হবে না, দেখো ওখানে তাই আছে, বুঝছি। সুতরাং এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আকিফ, ওকে আকিফ নিশ্চয়ই বুঝছো এটা, তাই না? আশা করি এটা বুঝছো, ঠিক আছে। সো এই যে যত বড় প্রশ্ন সমাধান তত ছোট, যত জটিল ভাষাগত এখানে প্রশ্ন থাকুক না কেন আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, এই এটা করো, এটা করে ফেলো ঝটপট। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বিয়োগ করো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো।
অর্থাৎ কি আছে 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 আর এখানে আছে 5x মাইনাস 1। সো তুমি যদি বিয়োগ করো কত হবে অ্যান্সার লিখে ফেলো তো। যদি বিয়োগ করো তাহলে এটা হয়ে যাবে -5x, এখানে বিয়োগ করলে এটা হয়ে যাবে +1, তাহলে এখানে থাকবে -1, এখানে থাকবে হচ্ছে +2x আর এখানে থাকে 15x স্কয়ার। এটাই আসে অ্যান্সার 15x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। এই যে সহি চলে আসছে, ভেরি গুড রুদ্র, সহি, আস্থা, ভেরি গুড। আকিফ অ্যান্সার বলে ফেলো, এটাই চলে আসবে তোমার নিশ্চয়ই, খুবই ইজি দেখছো কি সহজ সহজ ম্যাথ। তোমরা কত মানে লাকি 7-এ পড়ো, বড় হয়েও না, ছোটই থাকো, 7-এই থাকো। না না 7-এ থাকো না, তাহলে তবে সমস্যা, ফেল করে থাকা লাগবে, এটা করা যাবে না। জীবন কত সুন্দর, কত সোজা সোজা ম্যাথ, তাই না? চলো এরকম আরেকটা সহজ প্রবলেম করে ফেলি। মানে এগুলো আসলে বার্ডেন মনে হয় না, প্যারা মনে হয় না, তাই না? ম্যাথ মানে করতে কিন্তু মজাই লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। আমি জানি না তোমরা কতটা এনজয় করো। রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। ও খোদা, বলো এগুলো পারবা কিনা। 15x স্কোয়ার, এত সহজ সহজ ম্যাথ কেন তোমাদের? 7x মাইনাস 2, এইটা দিয়ে কি করবা? ওই 5x মাইনাস 1 তো গুণ করো। 5x কে গুণ দাও, সরি প্রথম, আর সমস্যা নেই, একই কথা। আচ্ছা 15x স্কোয়ার এইটাকে গুণ দিব কি দিয়ে বলো তো? 5x মাইনাস 1 দিয়ে, ঠিক আছে? আচ্ছা দিলাম, এইটাকে এটা দিয়ে গুণ দিলাম, ঠিক আছে, এই পুরোটা দিয়ে। এবারে +7x কে এটা দিয়ে গুণ দিব, ঠিক আছে? তাহলে চলো লিখে ফেলি, +7x ইন্টু 5x মাইনাস 1। এবারে যে -2 আছে এটাকে গুণ দিয়ে দিব, তাহলে -2 5x মাইনাস 1। তাহলে এখানে কি আছে? 75x কিউব মাইনাস 15x স্কোয়ার। এরপরে 5×7 = 35 x স্কোয়ার মাইনাস 7x 10x প্লাস 2। তাহলে এখানে আসবে হচ্ছে 75x কিউব, আর এখানে আসবে হচ্ছে +20x স্কোয়ার, আর আসতেছে -17x প্লাস 2। দেখো তোমাদের এটা আসছে কিনা, আসছে? ভেরি গুড, 17x প্লাস 2, হ্যাঁ খুব ভালো। আদিবা, তাকিয়া, আরিবা, ভেরি গুড। ওকে, এই যে ফৌজিয়া আসছে অনেকক্ষণ পরে, ফৌজিয়া এতক্ষণ কই ছিল আমরা জানি না, ঠিক আছে। ওকে, এবার বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে 5x মাইনাস 1, 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। তাহলে কি বলছি, 5x কে আমি কি বানাবো? 15x স্কোয়ার বানাবো। তাহলে 5 কে 15 বানানোর উপায় কি? 3। আর x কে x স্কোয়ারের বানানোর উপায় কি? x দিয়ে গুণ দেওয়া। তাহলে আমি আসলে এখানে আলটিমেটলি কি দিয়ে গুণ দিব? 5x কে থ্রাইস x দিয়ে গুণ দিব। তাহলে দেখো তো কি আসে, থ্রাইস x আর ইন্টু 5x কত হয়? 15x স্কোয়ার, ঠিক আছে? আবার থ্রাইস x মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস থ্রাইস x। তাহলে এখন আমি কি করব? এখন আমি জাস্ট বিয়োগ করব। সো এখানে যদি বিয়োগ করি আর এখানে যদি বিয়োগ করি, এটা তো মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে দেখো এইটা আর এইটা বাদ থাকতেছে হচ্ছে 10x মাইনাস 2। সো বুঝতেই পারতেছো 5x মানে জাস্ট 2 গুণ দিলেই 10x, আর -1 জাস্ট 2 গুণ দিলেই -2। এর মানে তোমার আসলে এখানে কি লাগবে? এখানে লাগবে হচ্ছে +2। তাহলে দেখো +2 যদি তুমি দিয়ে 5x মাইনাস 1 কে গুণ দাও তাহলে 10x মাইনাস 2, সো এটা হয়ে যাচ্ছে 0। সো তোমার অ্যান্সার চলে আসছে 3x প্লাস 2। ভেরি গুড, ভেরি গুড। এবার আদিবা আমাকে বলো তো, ওই যে ওই ঝামেলাটা নিয়ে বলো তো। আমাদের কিন্তু শেষ এই 4.3 চ্যাপ্টার 4.3 কিন্তু আমাদের আজকে শেষ, ঠিক আছে? যতগুলো অনুশীলনী প্রবলেম ছিল সেগুলো করছি, কোনো ভেজাল নাই, একদম ধরে ধরে প্রত্যেকটা করাই দিছি। যেটা পারো সেটাও করাই দিছি, যেটা পারো না সেটাও করাই দিছি। হ্যাঁ, যেটা ভুলে যাবো ভবিষ্যতে সেটাও করাই দিছি, যেটা ভবিষ্যতে মনে থাকবে কখনোই ভুলবা না সেটাও করাই দিছি। কোনো কমপ্লেনের সুযোগই নেই, ঠিক আছে? এইবার আমাদের আদিবা বলো আমাকে, যে ওই যে ইকবাল আইডি থেকে যে আদিবা ক্লাস করতেছো, তুমি বলো যে এটা তুমি কিভাবে মিলাইছো। কি জানি তখন বলছিলা, আমি আসলে বুঝি নাই।
ফৌজিয়া আমাদেরকে কমেন্ট করে জানাও ফৌজিয়া পরীক্ষা কি দিছো কিনা, এবং যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে এই অঙ্কটা করছিলা কিনা। এবি প্লাস টু বি, কোনটা এবি প্লাস টু বি? এইটা এবি প্লাস টু বি, এবি প্লাস টু বি। আচ্ছা দেখি, আচ্ছা ও বলছে এবি প্লাস টু বি হবে, চলো তো দেখি এটা করি, করে দেখি হয় কিনা। এবি প্লাস টু বি, ঠিক আছে। তাহলে যদি আমরা একটু করে দেখি যে এবি প্লাস টু বি, আচ্ছা তাহলে টু এবির সাথে আমি যদি গুণ দেই তাহলে ডি আসবে কোত্থেকে? আচ্ছা করি, টু এবি তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে দুই দুগুণা চার, ফোর এ বি স্কোয়ার। হ্যাঁ, ডি লাগবে না? ডি কোত্থেকে আনবো তাহলে? এই আদিবা কি বলো? আচ্ছা আমার মনে হয় এটা প্রশ্নেই ভুল ছিল, আদিবা বাদ দাও। আরিবা, আরিবা এটা মনে হয় প্রশ্নে ভুল ছিল। এক কাজ করি, আমি তাও একটু চেক করাই। হ্যাঁ, প্রশ্নটা একটু চেক করব, ঠিক আছে? সো এটা আমার মনে হয় প্রশ্নেই ভুল ছিল, হয়তো টাইপিং কোনো একটা ভুল হয়েছে। সো এটা নিয়ে মন খারাপের কিছু নেই। যদি কখনো এই ধরনের কেস হয়, তোমরা যখন স্কুলে পরীক্ষা দিবা তখন আর কি দেখবা যে প্রশ্নে যদি ভুল থাকে তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। হ্যাঁ, বুঝছো? আজকে কি বার? শনিবার না? সো শনিবার, তো তো আমাদের ক্লাসগুলো হয় কবে কবে? আমাদের ক্লাসগুলো হয় হচ্ছে কবে কবে হয় বলো তো আরিবা? আকিফ মনে হয় আমাদের সাথে আজকে প্রথম ক্লাস করতেছে মনে হয়, কারণ ওকে আমিও আগে দেখি নাই। ফৌজিয়া টু এবি প্লাস থ্রি ডি দিয়ে তো আমরা করছিলাম, ট্রাই করছিলাম, কিন্তু ওখানে তো একটু ঝামেলা হয়, মেলে না। হ্যাঁ, ওখানে আমরা ট্রাই করছিলাম না, করছিলাম। আর আকিফ তুমি কি আমাদের গ্রুপে অ্যাড আছো? ফেসবুক গ্রুপে তো মনে হয় অ্যাড আছো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানেও অ্যাড হয়ে যায়, শনিবার আর বুধবারে ক্লাস হয়, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে আজকে হচ্ছে শেষ ক্লাস রোজার আগে, হ্যাঁ, ঈদের ছুটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা নতুন সময়ে ক্লাস করব। এই রোজার মাসে আমরা যেটা করছি, ইফতারের ঠিক পর পরে 6:45 থেকে ক্লাস শুরু করছি, এবং তারাবির আগে আমরা ক্লাস শেষ করে দিছি। তো আহ, ঈদের পরে যেহেতু আমাদের ক্লাস হবে, ঈদের পরে কিন্তু তোমাদেরই প্রথম ক্লাস হবে, অর্থাৎ আমাদের ক্লাস হবে এরপরে 28 তারিখ, এবং 28 তারিখ কিন্তু শনিবার। হ্যাঁ, তো ঈদের পরে তোমাদের যেদিন আমাদের ক্লাস শুরু হবে সেদিন তোমাদেরকে দিয়েই আমাদের আসলে কার্যক্রম শুরু হবে। সো ওই দিন ইনশাল্লাহ সবাই থাকবা এবং সবাই মজা করে ঈদ করো, অনেক সালামি তোলো বড়দের কাছ থেকে। যারা বাড়িতে যাবা সাবধানে যাবা, অনেক আনন্দ ফুর্তি করবা। যারা মুরব্বী আছে তাদের সাথে তাদের খোঁজ খবর নিবা, তাদের দোয়া নিবা, আব্বু আম্মুর কাছ থেকেও সেটা নিবা। হ্যাঁ, আব্বু আম্মুর কাছ থেকে সালামি ছাড়া সব কিছু নিও আর কি। হ্যাঁ, আর যারা ঢাকা ঈদ করবা তারাও আত্মীয় স্বজন আব্বু আম্মু যারা সহ অবশ্যই আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কুশলাদি বিনিময় করবা, খোঁজ খবর নিবা, এই বাড়ি ও বাড়ি যাবা। এগুলোও দরকার আছে জীবনে, সামাজিকতা। যে তুমি একজনের আরেকজনের খোঁজ নিচ্ছ বিপদ আপদে বা সুখ দুঃখে। ছাড়াও আমরা এই যে ঈদের মধ্যে যে সবাই সবার খোঁজ নেওয়া, এগুলোও কিন্তু একটা ভালো একটা রীতি। আমার মনে আছে যে যখন আমরা আগে কলোনিতে থাকতাম, সরকারি কলোনিতে আব্বু যখন সরকারি চাকরি করতো, আব্বু যখন বেঁচে ছিল, একবার এরকম হয়েছে যে আব্বু অফিসে থেকে আসতে দেরি হয়ে গেছিল। পরে সে যে রিক্সা নিয়ে আসছিল, ওই রিক্সায় থাকা অবস্থায় আজান দিছে, এবং ওই সময় সে আমাদের বাসার সামনে নামছে। তো তখন আমরা দরজা খুলছি, পানির গ্লাস নিয়ে ওই নিয়ে গেছে। আমি বুঝছি যে এই সময় আব্বু ছাড়া কেউ আসে নাই। তো পানির গ্লাস নিয়ে গেছে, আব্বু ওখানেই পানি খেয়েছে এবং বলছে তাড়াতাড়ি ইফতার দাও, ইফতার দাও। আমি তো ঘরে ঢুকো, তো সে বলছে না, যে রিক্সা চালক যিনি আছে তাকেও আব্বু ওই ইফতার করাইছে ওই সময়। এই যে রীতিনীতিগুলো, এগুলো আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। তো এই জন্যে তোমরা এই যে রোজার মাস বেশি বেশি দান সৎকা করবা,
যারা গরিব দুঃখী আছে, যদি তোমাদের ওই যে জাকাতের যদি ইয়া হয়, পরিবার থেকে জাকাত দিতে পারে, সেখানে তুমিও সামিল হবা আব্বু আম্মুর সাথে। এবং এই জিনিসগুলা শিখবা, নিজের মধ্যে ওই জিনিসগুলা নিয়ে আসবা, যে যারা একটু কষ্টে আছে, আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে কেমন হইতো, বা আমি আসলে ওটা সহ্য করতে পারতাম কিনা, ওখানে থাকতে পারতাম কিনা, এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করবা। যারা অসুবিধার মধ্যে আছে, তোমার বন্ধু বান্ধব হইতে পারে, আশেপাশে আত্মীয় স্বজন হইতে পারে, প্রতিবেশী হইতে পারে, খোঁজ খবর নিবা, ঠিক আছে? অনেকে হয়তো লজ্জায় বলবে না। তো এগুলা খোঁজ খবর নিবা। এই ধরনের কোয়ালিটি ডেভেলপ করাও আসলে অনেক গুরুত্বপূর্ণ। এগুলো ফ্যামিলি থেকে তোমরা শিখবা, তোমাদের আব্বু আম্মুকে দেখবা যে তারা দান খয়রাত করতেছে গরিবদেরকে, বা বাসায় যে কাজের লোক আছে তার সাথে দেখবা যে ভালো ব্যবহার করতেছে। হ্যাঁ, তো এগুলাও আসলে, এগুলো তো শিখবাই, এগুলোর সাথে ওগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো ঈদ সবার জন্য, তো তোমার বাসায় যে কাজ করে তার জন্য, যে ছেলেটা তোমাদের বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ডে পাহারা দিচ্ছে তার জন্য, সবার জন্য। সো সবাইকে নিয়ে ঈদ করো, ভালোভাবে ঈদ করো, এবং সাবধানে, যদি ঢাকার বাইরে যাও তাহলে সাবধানে যাও এবং ফিরে এসো সময় মতো। হ্যাঁ, অবশ্যই এখন রাস্তায় অনেক রাশ হবে, আব্বু আম্মু বা মুরব্বী যাদের সাথে জার্নি করবা তাদের সাথে ঠিকঠাক মতো যাবা, হারাই যাবা না। তোমরা কিন্তু এখনো অনেক ছোট আছো, হারাই টারাই যাবা না, ঠিক আছে? ওকে। বাবা মার কাছে সবসময় তো বাচ্চারা ছোট থাকে। তো তোমরা হয়তো এখন একটু হয়তো মনে করবে যে হাই স্কুলে পড়ি, এখন তো বড় হয়েছে, এখন আমাকে একটু ছেড়ে দাও, আমি তো একা একা এটা ওটা করতে পারি, কিন্তু হ্যাঁ, সেটা করা যাবে না। তো পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করো, সবাই আমার জন্যও দোয়া করবা। ঈদের পরে ইনশাল্লাহ আমরা সুস্থ শরীরে যেন আবার সবাই এখানে যুক্ত হইতে পারি, এই কামনা থাকলো সবার জন্য। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।